আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 2রা আগস্ট ও 3রা আগস্ট আগরতলা, 8ই আগস্ট তমলুক, 9ই আগস্ট কন্টাই, 10ই আগস্ট খড়গপুর, 13ই আগস্ট আসানসোল, 14ই আগস্ট বর্ধমান। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339, 9830339340, 9830339341, 9830339342। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। পুরুষের ত্বক রুক্ষ, নির্জীব, কাঠিন্যে ভরা, ময়শ্চারাইজার সমৃদ্ধ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি র্যাশ। পরম্পরা আয়ুর্বেদের পৌরুষ শেভিং ক্রিম, ইয়োর মার্ক অফ কনফিডেন্স। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না। এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে। নো পেন, নো স্ট্রেন, অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতের জায়গায় যদি ঘি ভাতে হয় কেমন হয়? যেখানে বিশুদ্ধতার প্রশ্ন, স্বাদ আর স্বাস্থ্যের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রশ্ন, সেখানে উত্তর একটাই, পরম্পরা আয়ুর্বেদ ঘি। পুষ্টিগুণে ভরপুর, ইমিউনিটি বুস্টার, খেয়ে সুখ খাইয়েও সুখ। পরম্পরা আয়ুর্বেদ ঘি। गीत हवा में धुन ये फिजाओं में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा। आँखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा। खुशियाँ लुटाए चलो, दुनिया सजाए चलो, है यही বাত থেকে মুক্তি। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদে বাত মুক্তি। সিওডি 9830339339 এখন সমস্ত অগ্রণী ওষুধের দোকানে পাওয়া যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার নির্দিষ্ট অনুষ্ঠান, পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান। পরম্পরা আয়ুর্বেদ ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদিক পরিবার, যারা দীর্ঘ অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান জগতে নিয়ে আসতে পেরেছে এক নবদিগন্ত, নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনাদের সামনে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের এই বিশেষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও দিদি। শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। আজকে অনেক দিন পর আবার একটা লাইভ আর্ট অফ লিভিংয়ের এপিসোড 24। অবশ্যই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছেই করছে। সেটা হচ্ছে যে একদিকে শ্রাবণ মাস চলছে, বাড়িতে রত্নেশ্বরের বিশাল আয়োজন, তার পাশাপাশি এতগুলো চেম্বার, সেমিনার আপনি অ্যাটেন্ড করছেন,
চেম্বার অ্যাটেন্ড করছেন, কি করে পসিবল হচ্ছে? কারণ আপনার রত্নেশ্বরের পুজো কিন্তু একটা বিশাল যজ্ঞ। অ্যাকচুয়ালি মূল্যবান জিনিস, যে সময়টা ম্যানেজ করাটা একটা আর্ট। হ্যাঁ, টাইম ম্যানেজ। যারা বলেন সময় নেই, নির্দ্বিধায় বলবো তারা মিথ্যা কথা বলে। সময় বার করা যায়, বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা সেলফ এমপ্লয়েড বা যারা বিজনেসে আছেন, তারা সময় বার করতে পারেন। হ্যাঁ, যারা জব করেন তাদের ক্ষেত্রে টাফ জব সময়টা বার করা, কিন্তু আদারওয়াইজ কিন্তু ইচ্ছে করলে সময়টা বার করা যায়। আর রইল উপরে রত্নেশ্বরের কথা, রত্নেশ্বরকে সময়, রত্নেশ্বরকে আমি নই, রত্নেশ্বর নিয়ে নেন আমার থেকে সময়টা, এবং আমি ধন্য যে সময়টা আমি কন্ট্রিবিউট করতে পারি ওনার সাথে, কোথাও একটা অদ্ভুত ভালো লাগা। আর ওইটুকু করে তারপর সময় পেলে সব কিছু। আর শ্রাবণের সোমবার মানে তো আমি ওই দিনটা কোনোভাবেই ওই দিনটা মানে কখন যে সকাল আর কখন যে রাত হয়ে যায়। কটা প্রহরে পুজো হয় রত্নেশ্বরের সোমবার? হ্যাঁ, সকাল থেকে শুরু হয়, প্রায় মধ্যরাত্রি অবধি চলে প্রত্যেক সোমবার। হ্যাঁ, যজ্ঞ সব কমপ্লিট হতে মাঝরাত্রি হয়ে যায়। আমাদের এই রত্নেশ্বরের মোটামুটি এই শ্রাবণের সোমবারগুলো শুধু নয়, প্রত্যেক দিনই রত্নেশ্বরের সেবা হয়, এবং এর বাইরে যেটা শিবরাত্রি এবং অক্ষয় তৃতীয়া, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের রত্নেশ্বরের আলাদা, মানে ওই দিনগুলো আমাদের কাছে স্পেশাল আলাদা দিন, আলাদা একটা অনুভূতির দিন। তো আসি আজকের আলোচনায়, আর্ট অফ লিভিং অর্থাৎ ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে আজকে আমাদের পথ চলা। ডক্টর সেন আলোচনা করবেন লিভারের সমস্যা। শুরু করব। দেখুন, লিভারের সমস্যা বলতে যেটা ইনিশিয়ালি প্রথম হচ্ছে ভয় দেখাবো না, কারণ লিভারের সমস্যা মানে প্রত্যেকে প্রচণ্ড একটা ভয় পেয়ে যান। তো আমি একটা জিনিস প্রথম বলে রাখি, ক্লিনিকে রেডি সেডি গো বলে দৌড়ে আসুন পেশেন্টরা, ডাক্তারবাবু কী হয়েছে না, আমি আল্ট্রাসোনোগ্রাফি করেছি, আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। এবং এই ফ্যাটি লিভার ধরা পড়েছে মানে তার রাতের ঘুম চলে গেল, অলরেডি সেকেন্ড ওপিনিয়ন থার্ড ওপিনিয়ন নেওয়া হচ্ছে যে তিনি কি করবেন, হোয়াট নেক্সট। আলটিমেটলি বলবো যে একটু দাঁড়ান, একটু ভাবুন, একটু শান্ত হন। আপনার লিভারে আপনার ইউএসজিতে ফ্যাটি লিভার গ্রেড 1 ধরা পড়েছে। ম্যাটারটা খুব খোলামেলাভাবে বলি যে দেখুন, 100 জনের মধ্যে যদি পরিসংখ্যান বলছে 75 জনের, আমাদের এই ভারতীয়দের, বিশেষ করে মধ্যপ্রদেশ স্থিত বাঙালিদের যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, 100 জনের মধ্যে মোটামুটি 75 জনের ফ্যাটি লিভার পাওয়া যাবে। এবং এই ফ্যাটি লিভারটা কিন্তু ভীষণ রকম রিভার্সিবল। গ্রেড 1 ফ্যাটি লিভারকে তো জাস্ট একটু তুড়ি মেরে রিভার্স করে দেওয়া যাবে, এত বড় কথা বলবো। তার জন্য নিশ্চয়ই পেশেন্টের অনেকটা অবদান। পুরোটাই পেশেন্টের, কোনো ওষুধ লাগবে না, শুধুমাত্র লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে, ডায়েটারি হ্যাবিটের পরিবর্তন করে, খালি একটাই জিনিস লাগবে পেশেন্টের, সেটা হচ্ছে মনের জোরে তিনি এটাকে বদলে ফেলবে। শুধুমাত্র তাকে মাথায় রাখতে হবে যে আমি অ্যাবসলিউট ফ্যাট অ্যান্ড অয়েল রেস্ট্রিক্টেড ডায়েটে থাকবো, আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করব, যদি এক্সারসাইজ করার মতো সময় না থাকে তাহলে হাঁটুন। আর হাঁটা মানে মোবাইল ফোন নিয়ে গল্প করতে করতে, বন্ধুদের সাথে পিএনপিসি করতে করতে হাঁটতে যাওয়া নয়। হাঁটা মানে কিন্তু সেটা জোরে জোরে হাঁটা, এবং রাস্তায় যতজন হাঁটছেন প্রত্যেককে ওভারটেক করতে করতে হাঁটা। নাম্বার 3 যেটা, সেটা থাকবে কিন্তু যে ওই আমি আবার বলি যেটা, সেটা হচ্ছে ভাত এবং রুটি বা ময়দা জাতীয় খাবার হচ্ছে ফ্যাটি লিভারের, মানে বলতে পারেন একদম খুব বড় বন্ধু। ভাত আর রুটি বা ময়দা জাতীয় খাবার যিনি খাবেন, তিনি দেখছে অনেকে যেমন ফ্যাটি লিভারের ডায়েট করতে চান না, ডাক্তারবাবু আমি তো তেল ঘি মাখন খাওয়া বন্ধ করে দিয়েছি, চিনি বন্ধ করে দিয়েছি, কই আমার ফ্যাটি লিভার তো কমছে না। তাহলে দুটো জায়গার উপর আমরা আলোকপাত করব। প্রথম আলোকপাত করবো সেটা হচ্ছে আপনি লক্ষ্য করে দেখুন আপনার জীবনযাত্রায় পরিশ্রম কতটুকু রয়েছে, আপনি পরিশ্রম বিমুখ কিনা, আপনি সারাদিনে কতটা নিজের হার্টকে সময় দিচ্ছেন, কতটা কার্ডিও করছেন, কতটা সোয়েট হচ্ছে, আপনি এমন এক্সারসাইজ করছেন, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে আমি এটাও দেখব যে আপনি আপনার খাদ্য তালিকায় ফ্যাটি লিভারের অন্যতম কারণ ভাত এবং ময়দা রুটি, এগুলো আপনি বাদ দিয়েছেন কিনা, আদৌ মানে মেনলি সাদা ভাত, এটা আপনি বাদ দিয়েছেন কিনা। এগুলো বাদ না দিলে কোনো দিনও ফ্যাটি লিভার থেকে কিন্তু রিভার্স করানো যাবে না। আপনি যত ডাক্তারবাবুর কাছেই ছুটুন না কেন, মেডিকেল সায়েন্সকে আপনাকে মেনে নিয়ে চলতেই হবে। কেউ আছেন?
নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। নামটা কাইন্ডলি বলুন। নামটা হচ্ছে অমিত কুমার দাস। আচ্ছা বলুন। আমার তো ফ্যাটি লিভার আছে ডাক্তারবাবু, গ্রেড 1 ধরা পড়েছে। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ বলছি আমার ফ্যাটি লিভার গ্রেড 1। এটাই সমস্যা, তাই তো? হ্যাঁ গ্রেড 1 ধরা পড়েছে। তা আমার লিভার ফাইবার স্ক্যান করছিলাম, আর এসডিওটি এসজিপিটি গুলো সব নরমাল দেখা দিচ্ছে। নরমালি দেখাবে তো, গ্রেড 1 এ মোটামুটি নরমালি থাকে। সঙ্গে থাকুন, অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন। তো ম্যাটারটা যে জায়গায় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, তাহলে গ্রেড 1কে কিন্তু সহজে রিভার্স করে দেওয়া যাবে। কাদের ক্ষেত্রে যাবে? বাধ্য, অনুগত এবং ডিসিপ্লিন পেশেন্টের ক্ষেত্রে। যিনি ডাক্তারবাবুর বাধ্য হবেন, ডাক্তারবাবুর অনুগত হবেন এবং শৃঙ্খলাপরায়ণ জীবন হবে এবং লোভী হবেন না। ভাত রুটি খেতে বারণ করে, তাহলে কী খাবো কী খাবো কী খাবো কী খাবো, ওরে মাই গড, সকাল থেকে রাত্রির খালি কী খাবো, খান না। কে বারণ করেছে খেতে? মার্কেটে যত গ্রিন ভেজিটেবলস সব খান, পুকুরে যত ছোট মাছ আছে সব খান, লিন প্রোটিন খান, ডিমের সাদা অংশটা খান, 4টে খেয়ে নিন, কোনো সমস্যা নেই। লিন প্রোটিন নিন, চিকেনের লেগ পিস বাদ দিয়ে ব্রেস্ট পিস খান, রেড মিটকে একদম দায়িত্ব নিয়ে গুড বাই বলুন। মাছ ফ্যাটি লিভারে খুব ভালো, বিশেষ করে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে ওমেগা 3 থাকে এবং খুব গুড ফ্যাট থাকে। আপনি এগুলো নিন। এবার আপনি চিকেন নেবেন, ডাক্তার তো চিকেন খেতে বলেছেন, চিকেন খাওয়া ভালো ফ্যাটি লিভারে। এবার আপনি ঠিক করলেন কি, এবার চিকেন একটু বাটার মিশিয়ে একটু বাটার চিকেন করা যায়, তো হয়ে গেল মোটামুটি হবে। ওখানে বাটার চিকেন খেলেন, আর এদিকে ফ্যাটি লিভারটা গ্রেড 1 থেকে গ্রেড 2 যাত্রাপথে এগোতে শুরু করলেন। 6 মাস বাদে আপনি বাটার চিকেন খেয়ে পরে 6 মাস বাদে আপনি এসে দেখালেন ইউএসজি করে, যে ডাক্তারবাবু কী হলো, গ্রেড 1 থেকে গ্রেড 2 হয়ে গেল। আপনি চিকেন খেতে বলেছিলেন, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আবার অনেকে থাকেন বাঙালিদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বৃষ্টির ওয়েদার, সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেন, মোটামুটি 2 পেগ খেয়ে নিলেন ডিনারের আগে। এটা অনেকেরই অভ্যেস থাকে। তো এই বদভ্যাস যাদের রয়েছে তাদের কিন্তু মোটামুটিভাবে ফ্যাটি লিভার হচ্ছে একটা ওয়ার্নিং সাইন, ভীষণ বড় ওয়ার্নিং সাইন। ফ্যাটি লিভার কিন্তু যদি থাকে, অ্যালকোহল নৈব কোনোভাবেই চলবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ম্যাটার থাকবে, ফ্যাটি লিভার কিন্তু সিগন্যাল তেমন কিছু দেবে না। বেশিরভাগ লোক কোনো ডাক্তারবাবুর কথায় আলট্রাসোনোগ্রাফি করে হট করে দেখেন ফ্যাটি লিভার এসে গেছে, এ কিন্তু কোনো সিগন্যাল দেবে না। অথবা কোনো ডাক্তারবাবু তাকে শুয়ে এক্সামিনেশন করার সময় লিভারে হাত দিয়ে দেবেন, লিভারটা বেড়ে গেছে, যাকে আমরা ডাক্তারবাবু বলি হেপাটোমেগালি, তখন কিন্তু সে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখা যায় যে ফ্যাটি লিভার এসেছে। তাহলে ম্যাটারটা কিন্তু খুব পরিষ্কার এবং ভীষণ কমন হয়ে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে যে আপনাকে যে শুধুমাত্র খাবার থেকে চিনি বাদ দিচ্ছেন, ভাত রুটি বাদ দিচ্ছেন তা নয়, আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইবার ইনটেক। ফ্যাটি লিভারের 5টা ডায়েট বলে দিই চটপট, একদম একদম চটপট, তারপরে আসবো লিভারের অন্য সমস্যা। ফ্যাটি লিভারের 5টা ডায়েট, কোনো ডাক্তারবাবু দেখাতে হবে না। এই যে এক্সারসাইজ করুন, কার্ডিও করুন, এই খাবারগুলো বাদ দিন, এগুলো তো বললাম। এবার লিভারের উপকারী 5খানা ডায়েট আপনাকে বলে রাখি, আলট্রাসোনোগ্রাফি করে দেখবেন, না কমলে তখন ডাক্তারের কাছে অবশ্যই যাবেন। প্রথম জানবেন ফ্যাটি লিভারের জন্য ফার্স্ট ডায়েট হচ্ছে খুব ভালো কোনো ব্র্যান্ডের, যারা এই মার্কেটের নয়, ক্রুড ইসবগুল যেখানে পাবেন, ক্রুড ইসবগুল মানে র ইসবগুল, জলে ফেললে ইসবগুলটা পুরো জলটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এরম যদি ইসবগুল পান, এইটা হচ্ছে আপনার ক্ষেত্রে অমৃত সম ফাইবার। এটা ডায়াবেটিসে ওজন কন্ট্রোল করতে ভীষণ উপকারী। এটা হচ্ছে ফ্যাটি লিভারের মেন অন্যতম ডায়েট। মেথি ভেজানো জল খাবেন না, মেথি ভেজানো জলে কোনো কিছু হয় না। মেথি ভেজানো জল খাবেন, মেথির গায়ের ময়লাগুলো পেটে গিয়ে ডিসেন্ট্রি হবে। মেথিতে উপকার, মেথির জল আমাকে ভিজিয়ে খান। আবার জুস টুস খান না, কিছু আমলকির জুস টুস বোতলে বিক্রি হয় মার্কেটে, করলা জুস, জামুন জুস। আমি জানি না যে এগুলো আয়ুর্বেদের বিশ্বাস করুন কোনো অধ্যায় কোনো জায়গায় জুস তৈরির পদ্ধতি লেখা নেই। সুতরাং এই জুস টুস যারা খাচ্ছেন না, ক্লিনিকের সময় রাখতে আমি করলার জুস খাই, জামুন জুস খাই, কারণ যে আয়ুর্বেদের কোনো পাতায় তো এগুলো লেখা নেই, আমরা এগুলো জানি না। আপনি যদি মনে হয় করলার জুস খাবেন, আপনি কাঁচা করলা কিনে এনে মিক্সিতে ওটাকে জুস বানিয়ে খান না। আপনি প্রিজারভেটিভ দিয়ে করলার ফ্লেভার দিয়ে কেন জুসটা খাচ্ছেন? তো আলটিমেটলি এগুলো থেকে জুস থেকে বেরিয়ে আমরা গ্রিন টি খাই, চাটার রং কি সবুজ? জান না, বাড়িতে 4টে তুলসী পাতা ছিঁড়ুন গাছ থেকে, একটু আদা নিন, থেতো করুন, একটু মরিচ দিন,
একটুখানি দারুচিনি দিন, একটু ছোটো এলাচ দিন, দিয়ে বাড়িতে নিজে করুন না গ্রিন টি। কেন প্রিজারভেটিভগুলো গ্রিন টির নামে খাচ্ছেন? এবার বলবেন গ্রিন টি, রেড টি, ইয়েলো টি, ব্লু টি, কত রকম টি হবে। তো আলটিমেটলি এগুলো থেকে বেরোতে হবে, হুজুক থেকে, জোশ থেকে বেরিয়ে আসতে হবে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা কফির টনিক বলি, এই একটা লিভার টনিক বলি, পৃথিবীর শ্রেষ্ঠ লিভার টনিক, যারা ফ্যাটি লিভারে ভুগছেন তাদের জন্য বলে রাখি, পৃথিবীর শ্রেষ্ঠ লিভার টনিক গবেষণা বলছে কফি। বাহ, আমি খুব খুশি হয়ে গেলাম। পৃথিবীর শ্রেষ্ঠ লিভার টনিক কফি। কিন্তু নিশ্চয়ই অন্যভাবে খেতে হবে। একদমই নয়, দুধ ছাড়া ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি, দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফি যিনি খাবেন, লিভারের সমস্যা তার থেকে বাপরে মারে করে ছুটে পালাবে। একদম কফি হচ্ছে একদম ব্ল্যাক কফি, যদি দুধ চিনি ছাড়া কেউ খান তিনি কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবো, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। চিকেন যেমন খাবেন বাটার চিকেন নয়, কফি খাবেন তার সাথে দুধ চিনি দিয়ে নয়। আর চিকেনের ক্ষেত্রে আপনি বললেন, মেনশন করলেন ব্রেস্ট পিস খেতে, একদম, কিন্তু লেগ পিসে ফ্যাট থাকে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু বলবো রিসার্চ বলছে ভীষণ উপকারী। 5 বছর আগে আয়ুর্বেদ বলে গেছে, আজকেরও রিসার্চ বলছে যদি কাল্টিভেশনের নয় ন্যাচারাল অরিজিনাল রসুন পান, ওই কাঁচা রসুন কিন্তু ভীষণ উপকারী ফ্যাটি লিভারের জন্য, ভীষণ উপকারী। কাঁচা রসুন খান, ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন। সুতরাং দেখুন, সব পেশেন্টও দূর দূরান্ত থেকে আমাদের কাছে ছুটে আসতে পারেন না, বা নাম লেখাতে চাইলে কোন মাসে কবে ডেট পাবেন না, এগুলো শুরু করে দিন। অ্যাটলিস্ট গ্রেড 1 থেকে গ্রেড 2 যাওয়ার রাস্তাটা আটকান। দেখুন, ফ্যাটি লিভারে গ্রেড 1 অনেক কারণে হয়, আবার গ্রেড 1 থেকে গ্রেড 2 অনেক কারণে চলতে শুরু করে। আসবো কারণগুলোতে, তার আগে কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছিলাম, আমার নাম সোমা রায়। বলুন সোমা। বলছি, আমি বলছি যে ডাক্তারবাবুকে, আমার মেয়ের না গোটা গায়ে আমবাতের মতো লম্বা লম্বা হচ্ছে। এবার আমি অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, হোমিওপ্যাথি ওষুধও খাওয়াচ্ছি, কিছুতেই ঠিক হচ্ছে না। ওষুধ খাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, আবার যেই কাছেই হচ্ছে। ব্লাড টেস্ট করিয়েছিলাম, কিছু কিছু জিনিস বলছে, সেইগুলোতে খেলেও হচ্ছে বা না খেলেও হচ্ছে। আপনার মেয়ে আছে আপনার পাশে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আছে আমার ওকে ফোনটা দিন। হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হ্যাঁ হ্যাঁ। আপনার এই সমস্যাটা কত বছরের? করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকে এরকম হচ্ছে। আর যত দোষ নন্দঘোষ ওই করোনার ভ্যাকসিন। আপনি একটা কথা বলুন তো, ছোট থেকে আপনি স্নান করে বেরোবার পর আপনার গোটা গা চুলকোতো মনে পড়ে? 5 মিনিট বাদে কমে যেত? না না। স্নান করার পর গা চুলকোতো না আপনার? না, মানে তখন তো এই সমস্ত কিছু ছিল না, মানে ভ্যাকসিন। আমি ভ্যাকসিনের কথা জিজ্ঞেস করছি না আপনাকে, আমি জিজ্ঞাসা করছি স্নান করার পর আপনার গা চুলকোতো কিনা 2 মিনিটের জন্য? না না, এটা হতো না? না না। বেশ, আপনি আপনার যে এই যে গায়ে যেগুলো বেরোচ্ছে চাকা চাকা মতো, মশা কামড়ালে যেমন ফুলে ওঠে সেইভাবে বেরোচ্ছে এবং চুলকোচ্ছে, এবং ওটা কয়েক ঘন্টা থেকে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, সঙ্গে থাকুন আপনি। প্রথমত বলে রাখি, এই অসুখটার নাম আমবাত নয়, আয়ুর্বেদে এই অসুখটার নাম বলা হয় শীতপিত্ত। শীতপিত্ত। আমবাত বলা হয় রোমাটয়েড আর্থ্রাইটিস টাইপের ফিচার্সকে, জয়েন্ট পেনকে। এবার কমনলি অনেকে অনেক কিছু বলেন অনেক অসুখকে। এই অসুখটাকে মেডিকেল সায়েন্স অনুযায়ী বলে আর্টিকেরিয়া। URTECARIA। এই আর্টিকেরিয়া আপনি গুগলস করলেই দেখতে পাবেন এই অসুখের ছবি, পিকচার। এক্ষেত্রে আপনাকে কিন্তু অতি অবশ্যই ব্লাডের IgE এবং অ্যালার্জেন প্রোফাইল করতে হবে, স্যাট, সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট, SAT। এই পরীক্ষা করে আপনি রিপোর্ট পাঠান আমাকে, এক্সপার্ট টিমে কমিউনিকেশন করুন, ওনাদের রিকোয়েস্ট করুন, ওরা পরবর্তী কোন মাসের কোন তারিখে আপনি ডেট পাবেন ওই রিপোর্টপত্র নিয়ে আসবেন। এর সাথে অবশ্যই ব্লাডের IgE এই ইমিউনোগ্লোবুলো মডুলেটরটা করিয়ে নিয়ে আসবেন। পরবর্তী অ্যাডভাইস দেন আমি দেবো আপনাকে। আচ্ছা, এটা তো গেল সোমার উত্তর। এবার আমরা চলে যাব ফ্যাটি লিভার। একদমই। তো ফ্যাটি লিভারের ডায়েটে যেমন বললাম কফির ভূমিকা রয়েছে, যেমন বললাম রসুনের ভূমিকা আছে, তেমন কিন্তু ফ্যাটি লিভার গ্রেড 1 থেকে গ্রেড 2-তে টাটা বাই বাই বলে ছুটে চলে যেতে পারে। কিভাবে যেতে পারে আসবো, তার আগে কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, সুচরিতা মণ্ডল। একটু জোরে হবে আওয়াজটা। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, সুচরিতা মণ্ডল।
ঠিক আছে, বলুন। বলছি দাদার সাথে একটু কি কথা বলা যাবে? হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ বলছি আসলে মানে আমার একটু গ্যাস অম্বলের সমস্যা আছে। ধরুন যেটাই খাই মানে সেটা মানে হজম হচ্ছে না, কিছু খেলেই পেটটা গ্যাসে পুরো ফুলে যাচ্ছে, আর যে খুব ভালোভাবে যে ক্লিয়ার যে পটি হচ্ছে সেটাও হচ্ছে না। আপনার উপর, আপনার বুকের নিচে, বুক আর পেটের সংযোগস্থল যেটা ওপর পেটে মাঝামাঝি পোর্শনে কোনো ব্যথা পান? না না, ব্যথা হয় না। বেশ, আপনার এটা কত বছরের সমস্যা? এটা অনেক বছর হয়ে গেল আমার। এন্ডোস্কোপি কোলোনোস্কোপি হয়েছিল কিছু? না 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 না। তার মানে আপনি এখনো সেভাবে ট্রিটমেন্ট শুরু করেননি? হ্যাঁ বলছে। আপনার তার মানে ট্রিটমেন্ট শুরু হয়নি এখনো সেভাবে? হ্যালো, আপনি সঙ্গে থাকুন। দেখুন, গ্যাস বা অ্যাসিডিটির অনেক কারণ আছে। আপনার ক্ষেত্রে যে ব্লোটিং হচ্ছে, পেট ফেঁপে থাকছে, এর অনেক কারণ আছে যেটা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপিতে প্রপার ডায়াগনোসিস হবে। এর বাইরেও আরেকটা টেস্ট থাকে যেটা আপনার ক্ষেত্রে ভীষণ প্রাসঙ্গিক, শুধু আপনার ক্ষেত্রে নয়, যাদের গ্যাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে হাইড্রোজেন ব্রেথ টেস্ট, H2 ব্রেথ টেস্ট। আমাদের গাট অর্থাৎ আমাদের অন্ত্রে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের শরীরের ভালো করে, আবার কিছু খারাপ ব্যাকটেরিয়াও থাকে। এই খারাপ ব্যাকটেরিয়া যদি ওভারগ্রোথ হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাডে হাইড্রোজেন মেশে, এবং যে হাইড্রোজেন ব্লাডে মেশার পর যে হাইড্রোজেন আমাদের লাংস মাধ্যমে আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড যখন আমরা ছাড়ছি তার সাথে হাইড্রোজেনও বেরিয়ে আসে, এবং এই যে হাইড্রোজেন বেরিয়ে আসে, এই হাইড্রোজেন বেরিয়ে আসার কারণে কিন্তু জাস্ট একটা মেশিনের সামনে যদি আমরা নিঃশ্বাস ছাড়ি বোঝা যাবে যে হাইড্রোজেন মাত্রার অতিরিক্ত বেরোচ্ছে কিনা। যদি হাইড্রোজেন মাত্রাতিরিক্ত বেরোয় তাহলে বুঝে নিতে হবে যে অবশ্যই আপনার কিন্তু ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়া আপনার অন্ত্রে অতিরিক্ত পরিমাণ হয়ে রয়েছে, এবং এটা যদি সুনির্দিষ্টভাবে চিকিৎসা হয় এটা নিয়ন্ত্রণে চলে আসে। আপনি এক্সপার্ট টিমে কথা বলুন, হোয়াটসঅ্যাপ করুন, ওনারা আপনাকে জানাবেন আগামীকাল সকাল 11টার পর কোন মাসের কোন তারিখে আপনার বাড়ির কাছাকাছি কোন ক্লিনিকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। এই প্রসঙ্গে আমি একটুখানি বলে দিই, আগস্ট মাসের 8 তারিখে তমলুকে চেম্বার রয়েছে, 9ই আগস্ট চেম্বার রয়েছে কন্টাইতে, 10ই আগস্ট খড়গপুর, 13ই আগস্ট চেম্বার রয়েছে আসানসোল, 14ই আগস্ট বর্ধমান। আমি আরেকবার রিপিট করছি, 8ই আগস্ট তমলুক, 9ই আগস্ট কন্টাই, 10ই আগস্ট খড়গপুর, 13ই আগস্ট আসানসোল, 14ই আগস্ট বর্ধমান। এছাড়া কলকাতা শহরে এবং হাওড়া তো চেম্বার রয়েছে, আপনারা জানেন হাওড়াতে চেম্বার রয়েছে শিবপুরের পাশাপাশি। আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন একদম লাগোয়া চেম্বার রয়েছে, এবং কসবা কানেক্টরেও চেম্বার রয়েছে ডক্টরস মলে। তো আপনারা অবশ্যই দেখা করে নিতেই পারেন, কিন্তু তার জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। নাম কি বলুন? একটু জোরে হবে আওয়াজটা। হ্যালো, একটু বক্সের আওয়াজটা জোরে হবে। হ্যাঁ আমি বনগা থেকে বলছি। হ্যাঁ, সমস্যাটা বলুন চট করে। হ্যালো, আপনার সমস্যাটা বলুন এবার, আপনি সঙ্গে থাকুন। তো যে আলোচনাটা ছিলাম যে তাহলে গ্রেড 1 থেকে গ্রেড 2 তখন চলে যেতে পারে যখন দেখা যাবে যে আপনার ক্ষেত্রে আপনি ডিসিপ্লিনটা কিন্তু মানছেন না আপনার জীবনে, আপনি ইনডিসিপ্লিনারি লাইফস্টাইল করে চলেছেন, হয় আপনি অ্যালকোহল নিয়ে চলেছেন, অথবা আপনি অ্যালকোহল নিচ্ছেন না কিন্তু আপনার লাইফস্টাইল সেই সিডেন্টারি আপনি রেখে দিচ্ছেন, কুঁড়ে অলস জীবনযাত্রা। এবং নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনি যে খাবারগুলো খেয়ে চলেছিলেন সেই খাবারগুলো থেকে আপনি বেরোতে পারছেন না, আসক্তি থেকে আপনি ওগুলোকে খেয়েই চলেছেন। তাহলে গ্রেড 1 থেকে গ্রেড 2তে আপনার জার্নি স্টার্ট হয়ে গেল। এবং এক্ষেত্রে কিন্তু ন্যাশ খুব ইম্পর্ট্যান্ট। সব ক্ষেত্রেই যে অ্যালকোহল থেকেই ফ্যাটি লিভার হবে এরম মানে নেই, নন অ্যালকোহলিক স্ট্যাটো হেপাটাইটিসও হতে পারে। আমরা জানি যে হেপাটাইটিস 5 রকম হয়, ABCDE। এবার এই বি আর সি হচ্ছে খুব খারাপ একটা হেপাটাইটিস। এই হেপাটাইটিস রক্ত থেকেও আসতে পারে, দেহরস থেকে আসতে পারে, এবং আনপ্রোটেক্টেড সেক্সুয়াল লাইফ থেকে আসতে পারে, অনেক কিছু থেকে আসতে পারে। কিন্তু এইটুকু জেনে রাখুন যে যখনই আপনাকে দেখা যাবে যে লিভার গ্রেড 1 ফ্যাটি লিভার রয়েছে,
আপনার কিন্তু ওটা ওয়ার্নিং সাইন হিসেবে আপনাকে ট্রিট করতে হবে যে আমার গ্রেড 1 এসে গেছে, আমি গ্রেড 2-তে যেতে দেবো না, বা গ্রেড 2 হয়ে গেছে কিছুতেই যেন সেটা গ্রেড 3 না যায়, কারণ গ্রেড 3-র পরেই কিন্তু সিরোসিস অফ লিভার, এটা মনে রাখতে হবে। তাহলে প্রথম স্টেপে কিন্তু আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু আপনার লিভার ফাংশন টেস্ট করতে হচ্ছে, লিভার ফাংশন টেস্ট, ব্লাড ফর LFT, অ্যাটলিস্ট 10 আওয়ার্স ফাস্টিং। এই লিভার ফাংশন টেস্ট করে কিন্তু আপনাকে দেখতে হবে আপনার জন্ডিস আছে কিনা, অর্থাৎ বিলিরুবিন হাই আছে কিনা, আপনাকে দেখতে হবে আপনার লিভার বাস্ট করছে কিনা, SGPT এবং SGOT এই দুটোর মাত্রা দেখে, কারণ রক্তে যখনই লিভার বাস্ট করবে লিভার সেল, SGPT কিন্তু লিভার থেকে বেরিয়ে এসে ব্লাডে মিশবে, এবং ওই SGPT বা SGOTর মাত্রা দেখে কিন্তু আমরা লিভারের ভেতরকার অবস্থাটা ফিল করতে পারি বা বুঝতে পারি। আর এর পাশাপাশি কিন্তু বলবো, যদি আপনি তাতেও না থামেন, অর্থাৎ আপনি সিডেন্টারি লাইফস্টাইল কাটিয়ে যাচ্ছেন, আপনি সেই সব খাবার খেয়ে চলেছেন, অ্যালকোহলও নিয়ে চলেছেন, সিরোসিস অফ লিভার কিন্তু সময়ের অপেক্ষা, যেটা কিন্তু কোনোদিনই সুস্থ স্বাভাবিক জায়গায় আর ফেরত আসবে না ফাইব্রোসিস হয়ে গেলে। সুতরাং সময় থাকতে সচেতন হতেই হবে। আসলে লিভারটা না আমাদের খুব ইগনোরের জায়গায় আমরা রেখে দিই। যখন রোগ হয় আমরা তখন প্রথমে গুরুত্ব দিই না, পরের দিকে আমরা অনেক সতর্ক হই, কিন্তু তখন সময়টা হাত থেকে বেরিয়ে যায়। এই অনুষ্ঠান আমাদের প্রতিনিয়ত শিক্ষিত করে চলেছে এবং অবশ্যই সতর্কও করে চলেছে। তার ফলে আপনারা আজকের অনুষ্ঠান থেকে কিন্তু বুঝতে পারলেন যে কী রকম সমস্যা হলে আপনারা সতর্ক হবেন এবং কী কী করবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে, কারণ এইরকম একটা এপিসোড যেটা আমাদের কাছে লেসনের মতো ভীষণ প্রয়োজনীয় জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরও। Introducing Neem Face and Body Wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fights skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurveda, where tradition meets flawless skin. Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurveda. Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience Parampara Ayurveda, where nature meets nourishment. Embark on a journey to radiant skin. Unveil the power of nature with our 10% vitamin C serum. Potent stable formula that is derived from mixed citrus fruits, increases efficacy of sunscreen, fights free radical, free from harmful chemicals. Elevate your skincare ritual at Parampara Ayurveda, where tradition meets beauty. আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।